হ্যালো বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতার চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি যেটা নিয়ে ফিল্ম রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে একটা তামিল ফিল্ম। আমি অনেক দিন পর একটা তামিল ফিল্ম রিভিউ করতে চলেছি। তো এই ফিল্মটা অনেক আগেই রিলিজ হয়ে গেছিলো। আমি গতকালই এই ফিল্মটা ওটিটি প্ল্যাটফর্মে দেখলাম এবং দেখার পর এই ফিল্মটা আমার স্টোরিটা খুব ভালো লেগেছে। এমনিতে সাউথের ফিল্মের স্টোরিটা একটু অন্য ধরনের হয়, একটু অন্যভাবে হয় এবং তাদের প্লটটা খুব সুন্দর। এটা কোনো কথার কোনো বলতে কোনো দ্বিধা নেই। তো ওদের প্লটটা প্রথম থেকে স্টোরি, ব্যাকগ্রাউন্ড, প্লট মানে এরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানানসই করে গল্পটা পেশ করে। তো কালকে দেখলাম সিরান ফিল্ম, যেটা জয়রাম রবি। আমি জয়রাম রবি ফিল্ম খুব একটা বেশি দেখি নাই, প্রথমবার দেখলাম বা আগেও দেখেছি জানি না। তো জয়রাম রবি সত্যি ন্যাচারাল অ্যাক্টিং করেছে ফিল্মে, আর খুব সুন্দর। ওভার অ্যাক্টিং একদম নেই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন অভিনয় সোজা কথায়। তো গল্পটা হচ্ছে যে একজন বাবা এবং মেয়ের গল্প। বাবা মেয়ের মনের মধ্যে একটা ঘৃণা জন্মে যায়। তার বাবা জেলে গিয়েছে এবং সে কি সত্যি জেলে গিয়েছে অপরাধ করে? এবার মানুষ অপরাধ করেও জেলে যায় এবং অপরাধ না করেও জেলে ঘানি টানে মিথ্যা অপবাদে, এবং তার সাথেও তাই হয়েছে। মিথ্যা অপবাদে জেল গিয়েছে এবং তাকে জেল যারা পাঠিয়েছে তাদেরকে একের পর এক বিনা প্রমাণসহ মেরেছে এবং সেটা নিয়ে তদন্ত চলছে। অন্যদিকে কীর্তি সুরেশ, মানে যেখানে পুলিশের অভিনয় করছে লেডি পুলিশ অফিসার, তার সাথেও তাই হয়েছে। তাকে সাসপেন্স করে দিয়েছে কোনো বিনা অপরাধে পুলিশে, এবং এবং তার কোনো পুক্ত প্রমাণ নেই যে সে অপরাধ করেছে, এবং তাকে 1 বছরের জন্য সাসপেন্স করেছিল পুলিশ থেকে। তারপর সে কামব্যাক করে এবং তদন্ত ভার নেয় এবং খুব সুন্দর অভিনয় করেছে। পুলিশের যে অভিনয়টা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। তো দুদিকেই একটা গল্প, মানে যে ভালো মানুষের সাথে এটাই হয়। এবং যেগুলো প্লাস পয়েন্ট আমার লেগেছে গল্পের মধ্যে, যে বোবাদের সাথে কীভাবে কথা বলতে হয়, ট্রান্সলেট। বোবাদের তো ভাষা একই হয় ইশারার সাহায্যে, তাদের নির্দিষ্ট কোনো ভাষা নেই, সেটা খুব সুন্দর লেগেছে আমার। যোগীবাবু কমেডিগুলো খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া এবং তাদের মানুষের সাথে পুলিশ হিসাবে না, একজন সাধারণ মানুষ হিসাবে যে বন্ধুত্বটা, এবং যোগীবাবুর কমেডিটা আমার খুব ভালো লেগেছে। মানে ওকে দেখলে এমনিতে হাসি পাওয়া যায় এবং কথাবার্তা, আবভাব, চালচলনগুলো হাসির মতন। তো এই ছিল গল্প, এবং আপনাকে পুরোপুরি গল্পটা জানতে হলে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে হবে, কারণ এটা সিনেমা হলে তো অলরেডি রিলিজ হয়ে গিয়েছিল। এখন আপনাকে এটা ওটিটি প্ল্যাটফর্মে দেখতে হবে বা অন্য কোথাও সার্চ করে সোর্সের মাধ্যমে দেখতে হবে। গল্পটা সত্যি খুব সুন্দর এবং খুব ইমোশনাল, এবং টার্ন অ্যান্ড টুইস্ট আছে গল্পের মধ্যে। মানে যতক্ষণ না শেষ সিন পর্যন্ত দেখছে ততক্ষণ বোঝা যাবে না গল্পটা আসলে কী। অনেক সাসপেন্স আছে গল্পের মধ্যে। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।